আপনারা অনেকেই ডিপ ফ্রিজে মাংস সংরক্ষণ করছেন, সঠিক নিয়ম না জানার কারণে আপনার ডিপ ফ্রিজের রাখা মাংসগুলোর স্বাদ বজায় থাকে না। দেখেন এই প্যাকেটটা আমরা বের করলাম, এক পাশে দেখেন হার্ড হয়ে গেছে, আরেক পাশে দেখেন রস ছেড়ে দিচ্ছে। ভালো করে লক্ষ্য রাখুন, এই যে দেখেন একেবারেই কিন্তু নরম হয়ে আছে। এভাবে আপনার নরম থাকবে না, হয়তোবা 2-1 দিন পর এটাও জমে যাবে, তবে ততদিন দেরি হওয়ার কারণে এই মাংসগুলোর গুণগত মান ভালো থাকবে না। এই যে দেখেন এখনও কিন্তু রক্তর রস বের হচ্ছে। এটি একটাই কারণ, সেটা হচ্ছে এই জায়গায় ঠান্ডাটা সঠিকভাবে পৌঁছাতে পারতেছে না, কারণ একটির সঙ্গে আরেকটির গায়ে লেগে থাকার কারণে ঠান্ডা যেতে অনেক দেরি হচ্ছে। কারণ এর পাশে থাকা প্যাকেটটি পুরোপুরি আজ না হওয়া পর্যন্ত মাঝখানের প্যাকেটে কখনোই বরফ তৈরি হবে না। এর জন্য আপনাকে অবশ্যই নিজে হাত দিয়ে নড়ানড়ি করে দিতে হবে। যদি আপনি নড়ানড়ি না করে দেন, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্যাকেটই কোনো এক সময় বরফ হবে, তবে যেই প্যাকেটগুলো দেরি করে হবে সেগুলোর গুণগত মান ভালো থাকবে না, এবং ততক্ষণে এই মাংসের মধ্যে জীবাণু আক্রমণ করবে এবং এই মাংসগুলো স্বাস্থ্যসম্মত কখনোই হবে না। এবং এই মাংসটি আপনার খাওয়া অনেকটা ঝুঁকি রয়েছে। ভাই প্লিজ দয়া করে যারা মাংস সংরক্ষণ করছেন সঠিক নিয়মে করেন, এবং এই মাংসগুলো যাতে আপনার পরিবারের লোককে অসুস্থ না করে ফেলে, এর জন্য আমার এই ভিডিওটি দেওয়া। আপনারা প্রত্যেকটি প্যাকেট এরকম নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে, যেগুলো বরফ হয়ে গেছে সেগুলো একটু নিচে দেন, এবং বরফ যেগুলো হয়নি উপরের দিকে করেন। এভাবে 2 থেকে 3 দিন একটু এই পরিশ্রমটা করেন, তাহলে আপনি দীর্ঘদিন এই মাংসটা সংরক্ষণ করে খেতে পারবেন এবং স্বাদ বজায় থাকবে। আশা করি ভিডিওটা শেয়ার করবেন, এবং সকলের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি, সেটা ডিপ ফ্রিজ হোক বা খারাপ ফ্রিজ হোক, দুটির জন্য প্রযোজ্য। ধন্যবাদ সকল।